গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা কিচেন। তো আজকে আবার একটা স্পেশাল চিকেন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো অবশ্যই জানাবে কাদের কাদের চিকেন ভালো লাগে। আর একঘেয়েমি চিকেন খেতে খেতে বড্ড বিরক্তও হয়ে যায় মানুষ। তো কিছু নতুন পদ্ধতিতে চিকেনটা আনার চেষ্টা করেছি। তো সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ থাকলো। প্রথমে আপনাদেরকে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে নুন, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে। তোমরা এখানে আলু নাও ব্যবহার করতে পারো, বাট আমি এখানে আলুটা দিয়েছি। আলুটা দিলে কিন্তু স্বাদটা খেতে খুবই সুন্দর লাগে। এখানে আমি 800 গ্রাম চিকেন ব্যবহার করেছি, আর এখানে আমি ছোট ছোট আলু নিয়েছি। চিকেনটাকে আগে দিয়ে একটু ম্যারিনেট করে রাখলে মাংসর মধ্যে ভালো মতো নুন আর সব মশলাগুলো ঢুকে যায়। তাই আমি একটু টমেটো কুচি সব দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। আর আদা রসুনটা আমি বেটে আর একটু কাঁচা লঙ্কা বেটেছিলাম তার মধ্যে দিয়ে কিন্তু ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে। দেখো চিকেনের পিসগুলো কিন্তু আমি একটু বড় বড় রাখার চেষ্টা করেছি, দিয়ে কিন্তু ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে কড়ার মধ্যে যেই তেলে আমরা আলু ভেজেছিলাম ওই তেলে আমাদেরকে আবার চিকেন ভেজে নিতে হবে। চিকেনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এতে কিন্তু স্বাদটা খুবই ভালো আসে যদি চিকেনটাকে তোমরা প্রথমে ভেজে নিয়েছো। দেখো ভালো করে আমি নেড়ে নিচ্ছি। কালারটা কিন্তু এখনই কতটা সুন্দর চলে এসেছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। এবার এর উপর থেকে আমি কিন্তু যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো উপর থেকে হালকা হালকা করে দেব আর ভালো করে নেড়ে নেবো। এখানে আমি 4-5টা পেঁয়াজ ব্যবহার করেছি, বড় বড় সাইজের করে আমি কুচি করে কেটে নিয়েছি। দেখো কতটা ভালো লাগছে দেখতে। এবার কিন্তু প্রসেস হলো প্রত্যেকটা মাংসই ভীষণ কষতে হয়, কষলেই কিন্তু স্বাদটা খুব সুন্দর আসে। দেখো কতটা ভালো লাগছে। ব্যাস যখন পেঁয়াজগুলো একটুখানি সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি আদা রসুনটা ইউজ করেছি। আদা রসুন এখানে আমি 3-4 চামচ নিয়েছি, তোমরা পরিমাণ মতো নিও 800 চিকেনে। ব্যাস এবার ভালো করে কষিয়ে যেতে হবে। মাংসের মধ্যে একটু তেলটা বেশি দিলে কিন্তু খেতে খুব সুন্দর লাগে। দেখো এবার আমি রেড সিমলা মির্চ দিয়ে দিচ্ছি, ক্যাপসিকামস। তোমরা এই নাও দিতে পারো, বাট দিলে কিন্তু খুব সুন্দর লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে। দেখতেও দেখো কতটা সুন্দর হয়েছে। ব্যাস এবার তোমাদের কষিয়ে যেতে হবে। মাংসটা যখন একটু সেদ্ধ হয়ে আসবে তো তখন টমেটোগুলো তোমাদের দিয়ে দিতে হবে। টমেটোগুলো এখানে আমি বড় 2টো সাইজের টমেটো ইউজ করেছি, আর কাঁচা লঙ্কা এখানে আমি গোটা গোটা দিয়ে দিয়েছি। যারা গুঁড়ো লঙ্কা পছন্দ করে না তারা কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করতে পারে, আর যারা গুঁড়ো লঙ্কা খায় তো তারা কাঁচা লঙ্কা না দিয়ে গুঁড়ো লঙ্কা দিতে পারে। ব্যাস এখানে কালারের জন্য আপনারা কাশ্মীরি মির্চ ইউজ করতে পারেন। আর এখানে আমি সব আলুগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। চিকেন কষার নামেই কিন্তু কষা জিনিসটা আছে। দেখো এতে যত মাংসকে আপনারা কষবেন তত কিন্তু এর স্বাদ বাড়ে আর খেতেও কিন্তু দারুণ হয়। আপনাদের এখানে কিন্তু যখন একটু জল ব্যবহার করবেন জলটাকে কিন্তু আপনাদেরকে গরম করে দিতে হবে। ঠান্ডা জল একদম দেবেন না, স্বাদটা খুবই বাজে আসে, খেতে ভালো লাগে না, পুরো টেস্টই খারাপ হয়ে যায়। তাই একটু গরম জল করে আপনারা দিয়ে দিতে পারেন। এখানে আমি হালকা একটুখানি গরম মশলা গুঁড়ো ব্যবহার করেছি, এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। আর একটু ঘি দিয়েছি, দিলে কিন্তু খুবই ভালো লাগে। দিয়ে কিন্তু আপনাদেরকে একটু ভালো করে নেড়ে মাংসটা চাপা দিয়ে দিতে হবে। সো দেখো বন্ধুরা, আমাদের এখানে চিকেন একদম রেডি হয়ে গেছে, আর দেখতেও কতটা সুন্দর হয়েছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকবে। আর কারা কারা বলো কাদের কাদের চিকেন খেতে ভালো লাগে, বা কারা কারা এইরকমভাবে ঘরে চিকেন রান্না করে খেয়েছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিও। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।